সারা দেশে ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইডেন কলেজের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছে, বিস্তারিত জানান। দেখুন, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতেও খারাপ, এমন অভিযোগ তুলে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এটি মূলত ইডেন কলেজের ভিতরে বকুলতলায় হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের অনুমতি না থাকা তারা কিন্তু প্রধান যে সড়ক সেখানে তারা প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তারা এই যে তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রীরা যেরকম অনিরাপদ ছিল, এই বর্তমান সরকারের সময়ও তেমনটাই অনিরাপদ তারা রয়েছেন। এবং একই সঙ্গে বর্তমানের কিছু কিছু ক্ষেত্রে বর্তমান সময়ের পরিস্থিতি আগের চাইতেও খারাপ বলে তারা কিন্তু উল্লেখ করছেন। তারা যেটি বলছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু দিনে দিনে খারাপ হচ্ছে। বিশেষ করে যারা নারী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ছাত্রী রয়েছেন, যারা কম বয়সী শিশু রয়েছেন, তাদের সারা দেশে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা হওয়ার পরেও সরকারের অনেকটা নিষ্ক্রিয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটা নিষ্ক্রিয় বলে তারা কিন্তু দাবি করছে। এবং এই যে ইডেন কলেজের সামনে এই যে আজকের যে আন্দোলনটি হচ্ছে সেটি কিন্তু শুধুমাত্র ইডেন কলেজ। আমরা তথ্য পেয়েছি সরকারি তিতুমির কলেজ, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ শিউলা এবং একই সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির সামনেও একই অভিযোগে বা একই দাবিতে তারা কিন্তু সড়কে নেমেছেন। তারা যেটি বলছেন যে তাদের যে মূল দাবিটি সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা যে সদস্যরা রয়েছেন তারা যাতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং যে সকল উপদেষ্টারা এখন দায়িত্বে রয়েছেন তারা আসলে সক্রিয় নয় বলে তারা কিন্তু বলছেন। তারা যেটি বলছেন যদি কোনো উপদেষ্টা তারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে যাতে তারা সেই জায়গা থেকে সরে যান, কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় তারা যদি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে সেটা তাদের বড় ব্যর্থতা এবং এই ব্যর্থতা নিয়ে তারা বেশি দিন থাকতে পারবেন না বলেও তারা কিন্তু এই যে আন্দোলন সেখান থেকে তারা অভিযোগ করছেন। তারা যেটা বলছেন যে ঢাকা সহ সারা দেশে রাজশাহীতে বাসে ধর্ষণের ঘটনা, মুন্সিগঞ্জে গার্মেন্টস কর্মী ধর্ষণের ঘটনা, 21শে ফেব্রুয়ারিতে ফুলকোড়াতে গিয়ে ধর্ষণের শিকার থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় শিশু এবং নারীরা যে ধর্ষণের শিকার হচ্ছেন সেটির প্রতিবাদে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এবং তারা যেটি বলছেন যে শুধুমাত্র এই আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে এবং এটি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনটি করে যাবে। এবং আজকে আমরা দেখেছি যে শুধুমাত্র ইডেনে না এবং ইডেন ছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে এই যে আন্দোলনটি, এই যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু হচ্ছে। আর এখান থেকে বলা হচ্ছে যারা দায়িত্বে রয়েছেন তারা যাতে তাদের দায়িত্বটি ঠিক মতো পালন করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা যাতে স্বাভাবিক করেন সেটির জন্যই মূলত তারা কিন্তু এখানে অবস্থান করছেন। সারা দেশে ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ইডেন কলেজে বিক্ষোভ করছেন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।